নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আমি আবার আজকে একটা নতুন রান্না নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আজকে আমি করব হচ্ছে কচুরলতি দিয়ে চিংড়ি মাছ নারকেল দিয়ে ভাপে। আমি ভাপেটা ওই ভাপে বা পাতুরি যেটাই বলতে পারে, আমি কড়াইতে করব, কারণ আমার কাছে কলাপাতা আমি আজকে জোগাড় করতে পারিনি, তাই আমি কড়াইতেই রান্নাটা করে আপনাদের দেখা। চলুন রান্নাটা শুরু করা যাক। প্রথমে আমি একটা মিক্সির বাটির মধ্যে নারকেল কোড়া, কালো সর্ষে 1 চামচ, সাদা সর্ষে 1 চামচ, নুন, কাঁচা লঙ্কা, এটা দিয়ে আমি মিক্সিতে এটা বেটে নেব। চলুন এবার আমি এগুলো মেখে নিই। আমার লতিতেও নুন মাখানো আছে, আমি মশলাতেও নুন দিয়েছি, ওই জন্য নুনটা এখন আমি আপাতত দেব না। নুনটা যার যার ইচ্ছে মতো, যে যেরকম খাবেন সেই অনুযায়ী দেবেন। মশলাটা দিয়ে দিলাম। চিংড়ি মাছটা দিয়ে দিলাম। তেলও যার যার ইচ্ছে মতো, আমি একটু অল্প তেলেই রান্না করি। 1 2 3 3.5 চামচের মতো আমি তেল দিলাম। আপনারা ইচ্ছা করলে একটু বেশি তেলও দিতে পারেন, কারণ আমি তো অল্প তেল খাই। এবার আমি এটাকে হাত দিয়ে মেখে নেব। ভালো করে হাত দিয়ে এটাকে মেখে নিলাম। আমার মাখা হয়ে গেছে। আমি গ্যাস জ্বালিয়ে দিয়েছি, কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হোক। কড়াইটা খুব বেশি গরম হবে না, হালকা গরম হবে। আমি কচুটাকে ঢেলে দিলাম, কচুরলতিটাকে। কড়াইটাকে আমি খুব বেশি গরম করিনি, হালকা গরম করে আমি কচুরলতিটাকে ঢেলে দিলাম। এবার এইভাবে সাজিয়ে আমি ঢাকা দিয়ে দেবো। আমি 2-4 মিনিট পর পর এসে একটু নাড়াচাড়া করে যাব। আমি গ্যাসটা সিমে করে দিলাম। আমি 2 মিনিট পরে এসে আর একটু নেড়ে দিচ্ছি এটাকে। এটা ঢেকে ঢেকেই হবে, এই জলটাও শুকাবে আর এটাও সেদ্ধ হয়ে যাবে। আমি একবার ঢাকাটা খুলে দেখছি 2-3 মিনিট পর। আমি আবার ঢাকা আটকে দিচ্ছি। আরও 5 মিনিটের মতো হবে, এটা হোক। আমি আবার ঢাকাটা খুলে আরেকটু নেড়ে দেবো। এটা কলা পাতায় করলে আরও বেশি টেস্ট হয়, কিন্তু কলা পাতা না পেলে এই পদ্ধতিতেও করা যায়। সবসময় তো আর কলা পাতা পাওয়া যায় না আমাদের এখানে। আবার ঢেকে দিচ্ছি, আর বেশিক্ষণ সময় লাগবে না, আর একটু হলেই হয়ে যাবে। আমি ঢাকাটা খুলে কয়েকটা দানা চিনি ছড়িয়ে দিলাম। আপনারা চাইলে বেশি দিতে পারেন। তেল, চিনি, নুন এগুলো আপনাদের নিজেদের ইচ্ছে মতো আপনারা ইউজ করবেন। অল্প একটু ভিনিগার দিচ্ছি যাতে গলাটা না ধরবে না, কারণ যখন কেটেছিলাম আমার কিছু অসুবিধা হয়নি, তবুও আরেকটু ঢেকে রাখলাম। আমার কমপ্লিট হয়ে গেছে, কচুটাও সেদ্ধ হয়ে গেছে। এবার গ্যাস বন্ধ করে দিলাম। লাস্টে 1 চামচ সর্ষের তেল ছড়িয়ে আমি গ্যাস বন্ধ করে দিয়েছি। 1 চামচ সর্ষের তেল আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে আমি 5 মিনিট ঢাকা দিয়ে রাখবো। আমার চিংড়ি মাছ দিয়ে কচুরলতি পাতুরি রেডি। রান্নাটা যদি ভালো লেগে থাকে তবে পাশে থাকবেন, একটু লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।
আজ তাহলে আসি, আবার পরে দেখা হবে আপনাদের সাথে।